বায়োকেমিক শিক্ষার্থীরা, আজকে 18তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি বলছিলাম নিউমোথোরাক্স, হাইড্রোথোরাক্স এবং এমফাইসিমার মধ্যে পার্থক্য আলোচনা করব। সেই সুবাদে আজকে এই তিনটা রোগের পার্থক্য 5টা কারণ দেখিয়ে তাদের মধ্যে পার্থক্য করার সুযোগ তোমাদের হবে। তাহলে চলে আসি, প্রথমেই চলে আসি নিউমোথোরাক্স, অর্থাৎ নিউমোনিয়ার পরের স্টেজে যদি হয় এবং সেটা যদি প্লুরার ভিতরে হয় তাহলেই তাকে নিউমোথোরাক্স বলে। আর হাইড্রোথোরাক্স, সেটাও পানি জমে, ওখানে বায়ু জমে। কোথায় জমে? প্লুরা এবং ইয়ের মাঝামাঝিতে। তাইলে আমরা বুঝতে পারলাম এখানে জমে বায়ু আর এখানে জমে পানি বা সিরাম। আর এমফাইসিমাতে ফুসফুসের এলিও, অর্থাৎ যেই বায়ু কোষগুলো আছে সেগুলো অনেকটা বর্ধিত হয় এবং বর্ধিত হয়ে ফুসফুসটা ফুলে যায়। তাহলে দেখা গেল প্রথম দুইটা রোগ ফ্লোরের ভিতরে হয় আর তৃতীয় রোগটা সচরাচর হয় ফুসফুসে। ফুসফুস ফুলে যায় এবং বড় এনলার্জমেন্ট হয়ে যায়। তাতে করে তাহলে পার্থক্য আমরা বুঝতে পারলাম, দুইটা হচ্ছে ফ্লুরার রোগ এবং তৃতীয়টা হচ্ছে ফুসফুসের রোগ। একটাতে বায়ু জমে, একটাতে পানি বা সিরাম জমে। তাহলে চলে আসি 2 নম্বর পার্থক্যটা কি। 2 নম্বর পার্থক্য হচ্ছে, প্রথমেই যে বায়ু জমে, বায়ুর সাথে অনেক সময় প্লুরার রক্তনবাড়িগুলো যদি ছিন্ন হয়ে যায়, অর্থাৎ যেই নালীগুলো দিয়ে রক্ত প্রবাহিত হয় সেগুলোর যদি কোনো কারণে ছিন্ন হয়, বায়ু যখন প্রবেশ করে অথবা বায়ু যখন জমে, তাহলে সেখানে অনেক সময় রক্ত জমে যায়। কোথায়? নিউমোথোরাক্সে, অর্থাৎ যেখানে রক্ত জমার কথা না, যদি ছিঁড়ে যায় তাইলে জমে। আর হাইড্রোথোরাক্সে অনেক সময় সেখানে এই যে রক্তের পরিবর্তে সিরাম বা এই সিরামের ভিতরে অ্যালবুমিন বেশি পাওয়া যায়। তাহলে আমরা দুইটা ফ্লুরার রোগের পার্থক্য বুঝলাম। আর তৃতীয়টা, অর্থাৎ বায়ু বেড়ে, যেটা বাইরের থেকে বোঝা যায় যে বুকে চাপ পড়ে এবং লাংসের চাপে বুকে চাপ পড়ে এবং জায়গাটা ফুলে যায় বা এনলার্জমেন্ট হয়ে যায় ফুসফুসগুলো। তাহলে এই দুইটা পার্থক্য আমরা অনায়াসেই বুঝতে পারলাম। ওখানে পানিও জমে না এবং বায়ুও জমে না, খালি বায়ুকোষে বর্ধিত হয়ে ফুলে যায়। অনেক সময় সেগুলো একত্রিত হয়ে ফেটে যায়। আসতেছি সেটার পার্থক্যটা। তাহলে চলে আসি, আর কিভাবে চিনতে পারবো? পাঁজরার অর্থাৎ হাড়ের 2 অংশ, অর্থাৎ যেখানে একটা হাড়ের সঙ্গে একটা হাড়ের পার্থক্য থাকে, সেখানে যদি আমরা ইনার কোস্টাল স্পেস ফুলে ওঠে, অর্থাৎ যেই জায়গাটা আমরা অনেক সময় নিচু হয়ে থাকে সেই হাড়ের 2 ধারে নর্মালতে, কিন্তু যখনই সেটা নিউমোথোরাক্স হয় অর্থাৎ বায়ু জমে, তখন সেগুলো ফুলে যায় এবং তাতে আমরা বুঝতে পারি সেটা নিউমোথোরাক্স। চলে আসি, অর্থাৎ এবার চলে আসি হাইড্রোথোরাক্স, অর্থাৎ ফুসফুসের পীড়া থেকে শিরার রক্ত যদি বাধা পায়, অর্থাৎ ফুসফুসের রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি বাধা পায়, তাহলেই এই রোগটা হয়। ফুসফুস এবং হৃৎপিণ্ডের রক্ত চলাচলে যদি বাধা পায় এবং সেই বাধার কারণে পানি জমে, সেই পানিতে অনেক সময় যেটা বলছিলাম সিরাপ থাকে অথবা চাপ হয় এবং তখন আমরা বুঝতে পারি সেটা হাইড্রোথোরাক্স। হাইড্রো শব্দের অর্থ হচ্ছে লিকুইড, অর্থাৎ যেই তরল পদার্থ, সেটা যাই হোক না কেন, আমরা হয়তো পানি বলি কিন্তু সেটা আসলে সিরাম বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম একটা ফুসফুসে যখন বায়ু জমে পাঁজরা ফুলে যায়, কিন্তু যখন পানি জমে তখন পাঁজরা আর ফুলে না। আর এমফাইসিমাতে বায়ুকোষের প্রাচীর ভেঙে 2-3টা একত্রিত হয়ে গর্তের সৃষ্টি হয় এবং সেই গর্তের আকার অনেকটা বড় হয়ে যায়। আর যখন বেশি হয় তখনই সারাটা ফুসফুসে আর কাজ করতে পারে না, তখনই অন্যান্য ট্রাভেলসগুলো অথবা কষ্টগুলো পরিলক্ষিত হয়। চতুর্থত হচ্ছে প্লুরালমিতে বায়ুকোষে আমরা কি বলছিলাম, নিউমোথোরাক্সে বায়ু জমে
এই বায়ুর সাথে কখনো কখনো কার্বলিক অ্যাসিড গ্যাস অথবা নাইট্রোজেন গ্যাস জমা হয়। অর্থাৎ সেই গ্যাস দুইটা একটা কার্বলিক অ্যাসিড এবং অনেক সময় নাইট্রোজেন মিলেই সেখানে যে বায়ু জমে, সেই বায়ুতে এই দুইটা জিনিস পাওয়া যায়। অর্থাৎ এই দুইটার গ্যাসের মাধ্যমেই সেটা সেখানে হয়ে থাকে। আর সিরাম বা আর হাইড্রোথোরাক্সে তা ঘটে না। কিন্তু এই সিরামের রং, অর্থাৎ আমরা যেটা পানি বলতেছি সেটাকে আমরা সিরাম বলা হয়। সেটা কোনো সময় পরিষ্কার থাকে, কোনো সময় হলদে বর্ণের হয়, সবুজ বর্ণের হয়, এবং রক্ত যদি ছেড়ে জমে তখন লাল বর্ণ হয়। ওই যে বললাম যেখানে শিরা উপশিরা অনেক সময় যদি ছিন্ন হয়ে যায়, তাহলে এই দুইটা রোগে হচ্ছে প্লুরাল, অর্থাৎ নিউমোথোরাক্স আর হাইড্রোথোরাক্স। আর এমফাইসিমা হচ্ছে ফুসফুসের রোগ, অর্থাৎ ফুসফুসে ট্রাভেলসগুলো সৃষ্টি হয়, এয়ার হোলগুলো একত্র হয়ে যায় এবং তখন ট্রাভেল সৃষ্টি করে। কোষিক শিরাগুলো সংকুচিত হয়ে যায় এবং একেবারেই লোপ পায়। তাহলে কি হয়, ফুসফুসের বায়ু সঞ্চালনের স্থানগুলো কমে যায়, অল্প হয়ে যায়, সেই কারণেই সমস্যার সৃষ্টি করে। তার পরিণাম ফল 5ই বলবো, 5 নম্বর কষ্টের কথা। 5 নম্বরে কি আমরা পেলাম, এই যে নিউমোথোরাক্স, যেটা গ্যাস বা বায়ু জমে, সেটাতে যদি পচন আরম্ভ হয়, ওই যে বললাম রক্ত অনেক সময় ছিঁড়ে জমে যদি পচন আরম্ভ হয়, তাহলে সালফিউরেট হাইড্রোজেন থাকার শ্বাসকষ্ট হইতে আরম্ভ করে। অর্থাৎ এত কিছু হওয়ার পরও শ্বাসকষ্ট অনেক সময় হয় না, যেহেতু ফুসফুসের লগে সেটা সম্পৃক্ত নয়, সেহেতু যখনই সেটা পচনশীল হয়ে পচে গিয়ে এবং সেটা সালফিউরিক হাইড্রোজেন থাকার শ্বাসকষ্ট আরম্ভ হয়, এবং সেটা হঠাৎ আরম্ভ হয় এবং হঠাৎ তীব্র হয় এবং মৃত্যুর কারণ ঘটে। তাহলে আমরা বুঝতে পারলাম এই নিউমোথোরাক্সটাই শেষ পর্যন্ত মৃত্যুর দিকে নিয়ে যায় এবং শেষে অত্যন্ত হঠাৎ করে ভয়ঙ্কর রকমের শ্বাসকষ্ট আরম্ভ হয় এবং তখন আর অনেক সময় চিকিৎসা করাও কষ্ট হইয়া পড়ে। তারপরে যেটা হাইড্রোথোরাক্স বললাম, সেখানেও যেহেতু পানি জমে, পানির কারণে ফুসফুসের উপর চাপ পড়ার কারণেও অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। তাহলে ওটা শ্বাসকষ্ট এত তীব্র হয় না। চলে আসি এমফাইসিমাতে জ্বর এবং প্রদাহ থাকে না, অর্থাৎ এই কারণে কোনো রকমের ব্যথা বেদনা কোনো কিছু হয় না। কিন্তু শ্বাসকষ্ট প্রথম থেকে থাকে না। রোগ যখন কঠিন হয়, শ্বাসকষ্ট তখন প্রচণ্ডভাবে দেখা দেয় এবং হাঁপানির লক্ষণ আমরা অবশ্যই থাকে। অর্থাৎ তাহলে দেখা গেল এই এমফাইসিমাটা হচ্ছে ফুসফুসের রোগ এবং শেষ পর্যন্ত সেটা শ্বাসকষ্টের রূপ নেয় অথবা হাঁপানির রূপ নেয়। তাহলে আজকে এইটুকু আলোচনা আমরা বুঝতে পারলাম নিউমোথোরাক্স, হাইড্রোথোরাক্স, এমফাইসিমার পার্থক্যগুলো কি, কোথায় হয় এবং হলে কি ঘটনা ঘটে, এবং সেটার ওষুধগুলো আমরা যে আলোচনা করেছি সেই ওষুধগুলোই আমাদের একই সিস্টেমে আমরা সেই ওষুধগুলো প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি আজকের এই আলোচনায়, অর্থাৎ আমরা যেই নিউমোথোরাক্স, হাইড্রোথোরাক্স এবং এমফাইসিমার মধ্যে পার্থক্য বুঝতে পারলাম, এটা আমাদের আগামী দিনে আর রোগ নির্বাচনে ভুল হবে না। কিন্তু ওষুধ নির্বাচনেও পার্থক্য কিছু নেই। রোগ যাই হোক, আমাদের বায়োকেমিক ওষুধ হচ্ছে 12টা, সেটা অবস্থা ভেদে বা লক্ষণ ভেদে অথবা অভাব ভেদে আমরা সেগুলো পূর্ণ করার চেষ্টা করব, সেবা দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।